कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण তারিখ 25 এপ্রিল 1973 স্থান লস অ্যাঞ্জেলেস প্রাপক শ্রী গোবিন্দ দাস অধিকারী আমার প্রিয় শ্রী গোবিন্দ দাস অধিকারী আমার আশীর্বাদ গ্রহণ করো 24 এপ্রিল 1973 তারিখে তোমার চিঠি এবং সংযুক্ত কাগজপত্র আমি পেয়েছি তোমার রিপোর্ট আমাকে অসীম আনন্দ দিয়েছে এবং আমি তোমার কার্যকলাপকে অত্যন্ত প্রশংসা করি তোমার বিশ্ববিদ্যালয় কর্মসূচি আমাকে অনেক সন্তুষ্ট করেছে তাই তুমি এটি চালিয়ে যাওয়ার চেষ্টা করো হ্যাঁ তারা অবশ্যই আমার ভাগবতমকে মূল্যায়ন করবে কারণ এটি কোনো ব্যবসার বিষয় নয় বরং উপলব্ধির বিষয় অ্যাপার্টমেন্ট বাড়ি কেনার বিষয়ে এমভি ট্রাস্ট তা অবিলম্বে কিনবে এবং মাসিক ভাড়া ট্রাস্টে জমা দেওয়া যেতে পারে এখন তুমি দ্রুত একটি উপযুক্ত ভবনের পরিকল্পনা ও বিবরণ আমাকে পাঠাও একটু চিঠিটা উপরে করুন হরে কৃষ্ণ এখন তুমি দ্রুত এখন তুমি দ্রুত একটি উপযুক্ত ভবনের পরিকল্পনা ও বিবরণ আমাকে পাঠাও এবং আমি লেনদেন সম্পন্ন করার জন্য করণধর প্রভুকে ডাউন পেমেন্ট সহ সেখানে পাঠাবো তোমার পত্রিকাটিও আমার খুব ভালো লেগেছে এটি খুব সুন্দরভাবে করা হয়েছে কিন্তু যেহেতু আমাদের ব্যাক টু গডের পত্রিকা রয়েছে যদি এই আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য লোকদের অন্য কাজে ব্যবহার করা যায় তাহলে কোনো ক্ষতি নেই আমি চাই তোমরা সবাই তোমাদের আমেরিকান বুদ্ধিমত্তা সহযোগিতার মাধ্যমে এই সংকীর্তন আন্দোলন প্রচার করো তুমি শিকাগো এলাকায় দৃঢ় কাজ করছো এবং এভাবে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমি আনন্দের সঙ্গে দুইজন ছেলেকে সন্দীপনী মুনিদাস ক্রিস এবং মাধবেন্দ্র পরিদাস মাইকেল আমার দীক্ষিত শিষ্য হিসেবে গ্রহণ করছি তুমি তাদের জপমালা এই চিঠির একটি অনুলিপি সহ সৎস্বরূপ দাস গোস্বামীর কাছে পাঠাতে পারো জপ করার জন্য অ্যাপার্টমেন্ট বাড়ির বিষয়ে তোমার কাছ থেকে দ্রুত উত্তর পাওয়ার অপেক্ষায় রইলাম আশা করি তুমি সুস্থ আছো তোমার চির শুভাকাঙ্ক্ষী এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ এখানে শ্রীল প্রভুপাদ তার প্রিয় শিষ্য শ্রী গোবিন্দ দাস অধিকারী প্রভুজিকে এই চিঠিটি লিখেছেন তিনি এই চিঠির মাধ্যমে তাকে আশীর্বাদ প্রেরণ করেছেন এবং জানিয়েছেন 24 এপ্রিল 1973 তারিখে তার কাছ থেকে শ্রীল প্রভুপাদ চিঠি পেয়েছেন এবং সংযুক্ত কাগজপত্র এই চিঠির সাথে তিনি পেয়েছেন তো তার কাছ থেকে যে রিপোর্ট শ্রীল প্রভুপাদ পেয়েছেন তা পেয়ে তিনি অসীম আনন্দ লাভ করেছেন ভীষণ খুশি তার কার্যকলাপে তিনি প্রশংসা করেছেন প্রভুপাদ তার কার্যকলাপের প্রশংসা করেছেন যে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির ব্যাপারে যে অগ্রণী ভূমিকা প্রভুজি নিয়েছেন তাতে তিনি ভীষণভাবে সন্তুষ্ট তাই তিনি এই কাজটাকে যাতে আরো সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য তিনি চেষ্টা করতে বলেছেন এখানে প্রভুপাদ বলেছেন যে তারা অবশ্যই ভাগবতমটাকে অধ্যয়ন করতে পারে কারণ এটা ব্যবসায়ী কোনো জিনিস নয় এটা উপলব্ধি করার বিষয় এখানে প্রভুপাদ বলেছেন অ্যাপার্টমেন্ট বাড়ি কেনার বিষয়ে
যেটা এমভি ট্রাস্ট তা অবিলম্বে কিনবে এবং মাসিক ভাড়া ট্রাস্টে জমা দেওয়া যেতে পারে। এখন ওই প্রভুজি যাতে দ্রুত এই পরিকল্পনার বিবরণ প্রভুপাদকে পাঠায় এবং লেনদেন সম্পর্কে করণধর প্রভুকে ডাউন পেমেন্ট সহ সেখানে পাঠানো হবে, প্রভুপাদ এটা জানিয়েছেন। প্রভুপাদ বলেছেন তার পত্রিকাটিও প্রভুপাদের ভীষণভাবে ভালো লেগেছে, এটি খুব সুন্দরভাবে করা হয়েছে। কিন্তু যেহেতু প্রভুপাদ বলছেন যে আমাদের ব্যাক টু গডহেড পত্রিকা রয়েছে, তাই যদি এই আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য এই সমস্ত লোকজনকে যদি অন্য কাজে ব্যবহার করা যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই। প্রভুপাদ চাইছেন সবাই মিলে, এই যে আমেরিকান বুদ্ধিমত্তা অত্যন্ত উন্নত সম্পন্ন বুদ্ধি, প্রভুপাদের আগের চিঠিগুলোতেও আমাদের কাছে এই বার্তা দিয়েছেন যে যেসব আমেরিকান ভক্তরা রয়েছেন তাদের বুদ্ধিটা কিন্তু অত্যন্ত উন্নত, তাই তাদের বুদ্ধিমত্তার সহযোগিতার মাধ্যমে যাতে এই সংকীর্তন আন্দোলন আরো প্রসারিত হয় সেই চেষ্টা যেন করা হয়। প্রভুপাদ তাকে বলেছেন, নির্দেশ দিয়েছেন যে শিকাগো এলাকায় দৃঢ়ভাবে তিনি কাজ যে করছেন সেটা খুব প্রশংসনীয় এবং এভাবে প্রভুপাদকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন প্রভুপাদ। প্রভুপাদ বলছেন তিনি আনন্দের সঙ্গে দুইজন ছেলেকে গ্রহণ করেছেন যাদেরকে তিনি দীক্ষা দিয়েছেন। তো এখানে দুই ছেলের নাম হলো একজন ক্রিস এবং মাইকেল। তো ক্রিসের দীক্ষিত নাম হয়েছে সন্দীপনী মুনিদাস এবং মাইকেলের নাম হয়েছে মাধবেন্দ্র পুরী দাস। আমার দীক্ষিত শিষ্য হিসেবে গ্রহণ করছে, অর্থাৎ প্রভুপাদ তাদেরকে দীক্ষিত শিষ্য হিসেবে গ্রহণ করলেন। তো প্রপাত বলছেন তুমি তাদের জপমালা এই চিঠির একটি অনুলিপি সহ সৎস্বরূপ দাস গোস্বামীর কাছে পাঠাতে পারো জপ করার জন্য। এই চিঠির অনুলিপি এবং জপমালা প্রপাত বলছেন সৎস্বরূপ দাস গোস্বামীর কাছে পাঠাতে, সেটা জপ করে দেওয়ার জন্য। তারপরে প্রপাত বলছেন অ্যাপার্টমেন্ট বাড়ির বিষয়ে তোমার কাছ থেকে দ্রুত উত্তর পাওয়ার অপেক্ষায় রইলাম। এই যে অ্যাপার্টমেন্ট বাড়ি কেনার বিষয়ে কতটা কি এগুলো সেই উত্তর পাওয়ার জন্য প্রভুপাদ অপেক্ষায় রইলেন এবং শেষে তাদের সুস্থতা কামনা করে চিঠিটি শেষ করেছেন। তো এখানে বলছেন তোমার চির শুভাকাঙ্ক্ষী এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রপাত। এখানেই প্রভুপাদ চিঠিটি সমাপ্ত করেছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একটা নোট আছে, ওই যে লেখার প্রতিভা আছে তো ব্যাক টু গড হেডে লেখার জন্য বলছেন ওই প্রভুকে। ঠিক আছে, পরের চিঠিটাকে পড়েন। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। তারিখ হরে কৃষ্ণ মাতাজি, পড়বো? হ্যাঁ হ্যাঁ মাতাজি পড়েন। তারিখ 25 এপ্রিল 1973, স্থান লস অ্যাঞ্জেলেস, প্রাপক মিস্টার হেলফেনবার্গার, সুইস ক্রেডিট ব্যাংক। প্রিয় মিস্টার হেলফেনবার্গার, 23 এপ্রিল 1973 তারিখের আপনার চিঠি আমি পেয়েছি এবং তার বিষয়বস্তু লক্ষ্য করেছি। জুরিক প্রধান কার্যালয়ের ম্যানেজার আমাকে বলেছিলেন যে চেক জমা দেওয়ার জন্য কোনো চার্জ থাকবে না, সুতরাং আপনাকে ক্যাশিয়ার চেক পাঠাতে কোনো অসুবিধা নেই, তবে এর জন্য কোনো চার্জ থাকা চলবে না। এছাড়াও আমার অ্যাকাউন্ট মার্কিন ডলারের সুইস এ নয়। যদি আপনি আমাকে নিশ্চিত করতে পারেন যে জমা দেওয়ার জন্য কোনো চার্জ থাকবে না, তাহলে আমি আপনাকে চেক পাঠাতে পারি। তাই আমাকে দয়া করে জানাবেন কি করতে হবে। বিশ্বাসপূর্বক, এসি ভক্তিবেদান্ত স্বামী, প্রতিলিপি, সুইস ক্রেডিট ব্যাংক, জুরিক। হরে কৃষ্ণ। চিঠিটা একটু নামাবেন মাতাজি। হ্যাঁ, এটি একটা ব্যাংকের সঙ্গে কোনো যোগাযোগের চিঠি বলা হচ্ছে। 25 এপ্রিল 1973 তারিখে প্রভুপাদ মিস্টার বার্গারকে লিখছেন চিঠিটা। হ্যাঁ, বলেছেন যে আমি চিঠি পেয়েছি, স্বীকার করেছেন এবং সেটার বিষয়বস্তু তিনি লক্ষ্য করেছেন। আর বলেছেন যে জুরিক প্রধান কার্যালয়ের ম্যানেজার ওনাকে বলেছেন, প্রভুপাদকে বলেছেন যে চেক দেওয়ার জন্য কোনো চার্জ লাগবে না, সুতরাং ক্যাশিয়ার চেক পাঠাতে কোনো অসুবিধে নেই, তবে সেখানে কোনো চার্জের শর্ত থাকা চলবে না। আর উনি বলেছেন যে আমার অ্যাকাউন্ট মার্কিন ডলারে সুইস নয়,
যদি নিশ্চিত করতে পারেন যে উনি যদি নিশ্চিত করতে পারেন যে চার্জ দেওয়ার জন্য কোনো চার্জ লাগবে না টাকা জমা দেওয়ার জন্য, তাহলে চেক পাঠাতে পারেন। তাই কি করবেন সেটা উনি জানাতে বলেছেন এবং বিশ্বস্ততার সঙ্গে উনি জানিয়েছেন। হরে কৃষ্ণ, চিঠিটা উপরে। হ্যাঁ, বিশ্বাসপূর্বক ভক্তি বেদান্ত স্বামী। হরে কৃষ্ণ মাতাজি, এখানেই চিঠিটা শেষ করেছেন, চিঠিটায় বিশেষ কিছু নেই। আচ্ছা, পরের চিঠিটা কেউ পড়েন? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। মাতাজি আমি পড়ছি। হুম, তারিখ পড়েন। তারিখ 25শে এপ্রিল 25শে এপ্রিল 1973। স্থান লস অ্যাঞ্জেলেস। প্রাপক দীনতারিণী দেবী দাসী। আমার প্রিয় দীনতারিণী, আমার আশীর্বাদ গ্রহণ করো। 29শে মার্চ 1973 তোমার চিঠি আমি যথাযথভাবে পেয়েছি এবং তার বিষয়বস্তু লক্ষ্য করেছি। আমি রাধা কালাচাঁদজির ছবিও পেয়েছি এবং তারা অপার্থিবভাবে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। সর্বদা এই উচ্চমানের শিববিগ্রহ সেবার মান বজায় রাখবে, কখনো অবহেলা করবে না। সবকিছু সময় মতো সম্পন্ন করতে হবে এবং মন্দির প্রতিদিন নিখুঁতভাবে পরিষ্কার রাখতে হবে। এই বিষয়গুলো পরিচ্ছন্নতা এবং সময়নিষ্ঠা শিববিগ্রহের সেবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এই বিষয়ে খুব সতর্ক থাকবে। ইংল্যান্ডে গুরুকুল খোলার ব্যাপারে প্রথমে সেখানে সেখানে আমাদের নতুন ভবনটি প্রতিষ্ঠিত হোক, তারপর আমরা এই বিষয়ে পরে আলোচনা করতে পারি। এর মধ্যে তুমি তোমার কর্মসূচি খুব সুন্দরভাবে চালিয়ে যাও এবং কখনো যখন ভালো সুযোগ হবে আমি কিছু সময়ের জন্য সেখানে আসতে পারি। আশা করি তুমি সুস্থ আছো। তোমার চির শুভাকাঙ্ক্ষী স্বামী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। শ্রীমতী তারিণী দেবী দাসী, ইসকন গুরুকুল। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। এখানে প্রভুপাদ তার একটা প্রিয় শিষ্যা তারিণী দেবী দাসীকে চিঠিটা লিখছেন এবং আশীর্বাদ গ্রহণ করতে বলছেন। 29শে মার্চ 1973 যে চিঠিটা লিখেছিলেন সেটা পেয়েছেন প্রভুপাদ এবং তার বিষয়বস্তুটা সুন্দরভাবে লক্ষ্য করেছেন, এটাই বলছেন। এবং প্রভুপাদ বলছেন যে এখানে রাধা কালাচাঁদজির ছবিটা যে পেয়েছেন, রাধা কালাচাঁদজির ছবিটা পেয়েছেন এবং এটা অপার্থিবভাবে খুব সুন্দর, সেটাই বলছেন, অত্যন্ত সুন্দর সেই বিগ্রহের ছবিটা বলছেন। তার জন্য বলছেন সর্বদা এই উচ্চমানের বিগ্রহ সেবার মান বজায় রাখতে বলছেন। এবং উচ্চমানের এত সুন্দর বিগ্রহটা, ছবিটা যেটা দেখেই মানে যে কেউ আপ্লুত হয়ে যায়, বা সেটাই বলছেন। মানে বিগ্রহ ছবি মানে উচ্চমানের বিগ্রহ সেবার মান বজায় রাখতে বলছেন। কখনো অবহেলা করতে বারণ করছেন, মানে কখনো অবহেলা করা যাবে না। সবকিছু সময় মতো সম্পন্ন করতে হবে। মন্দির প্রতিদিন নিখুঁতভাবে পরিষ্কার রাখতে হবে, এটাই বলছেন। যে মন্দিরটা প্রতিদিন সময় মতো মানে পরিচ্ছন্নতা পরিষ্কার রাখতে হবে। এই বিষয়গুলো পরিচ্ছন্নতা এবং সময়নিষ্ঠা হতে হবে। আর সেই বিগ্রহ সেবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই মানে এই পরিচ্ছন্নতা এবং সময়নিষ্ঠা এগুলো হচ্ছে শিব বিগ্রহ সেবার জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই বলছেন। তাই এই বিষয়গুলো নিয়ে খুব সতর্ক থাকতে বলছেন। আর ইংল্যান্ডে গুরুকুল খোলার ব্যাপারে প্রভুপাদ বলছেন যেখানে নতুন ভবনটি প্রতিষ্ঠিত হোক, তারপর আমরা এই বিষয়ে মানে আগে গুরুকুল খোলার জন্য যে নতুন ভবনটি সেটা প্রতিষ্ঠা হওয়ার পরে প্রভুপাদ সেটা নিয়ে আলোচনা করবেন, সেটাই বলছেন। এর মধ্যে তুমি তোমার কর্মসূচি খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন, সেটাই বলছেন এবং প্রভুপাদ। এবং যখন ভালো সুযোগ হবে তখন কিছু সময়ের জন্য প্রভুপাদ সেখানে ইংল্যান্ডে আসবেন, সেটাই বলছেন। এবং আশা করছেন সুস্থতা আশা করছেন, এটাই বলে শেষ করছেন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, পড়বো? প্রণাম। পড়ুন মাতাজি। হ্যাঁ, মামুনি মাতাজি পড়েন। হরে কৃষ্ণ। তারিখ 27শে এপ্রিল 1973। স্থান লস অ্যাঞ্জেলেস। প্রাপক গিরিরাজ দাস। প্রিয় গিরিরাজ দাস, আমার আশীর্বাদ গ্রহণ করো। 20/4/73 তোমার চিঠি আমি যথাযথভাবে পেয়েছি এবং বিষয়বস্তু মনোযোগ দিয়ে পড়েছি। জুহুতে আমার শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছি, তাই আমরা সেই স্থান থেকে সরে যেতে পারি না। এটি বৈদিক ধর্মীয় ধারণার বিরুদ্ধে। আমরা নগদ 4 লক্ষ টাকা দিয়ে প্রস্তুতের মধ্যে আমরা যা ইতিমধ্যে দিয়েছি তা বাদ দিয়ে, অন্যথায় তারা আমাদের টাকা ফেরত দেবে এবং সমস্ত ক্ষতিপূরণ, সুদ ইত্যাদি প্রদান করবে এবং আমরা মন্দিরটি যেমন আছে তেমন রেখেই চলে যাব। আর কি করা যায়? এ বিষয়ে ক্ষতিপূরণ কমপক্ষে 5 লক্ষ টাকা হবে। এই ব্যাপারে তোমাকে অবশ্যই যথাযথ সুরক্ষা নিতে হবে।
মিস্টার গনাত্তা সাহায্য করতে পারেন। তিনি আমার কাজের জন্য বোম্বে ও লস অ্যাঞ্জেলেসে আমাকে 2টি পদক দিয়েছেন। বিচারককে এমনভাবে প্রভাবিত করতে হবে যাতে মিসেস নায়ার আমাদের বা ছগন্যলালের যে কোনো একজনের কাছে সম্পত্তি বিক্রি করতে বাধ্য হন। তাকে এভাবে বহু লোককে প্রতারণা করার অনুমতি দেওয়া উচিত নয়। একজনের সঙ্গে চুক্তি করে আবার অন্যজনের সঙ্গে চুক্তি করা। আদালতের কাছে আবেদন করতে হবে যেন এই ধরনের প্রতারণা বন্ধ করা হয়। তাকে চুক্তি অনুযায়ী সম্পত্তি বিক্রি করতেই হবে। মাতাজি একটু ওপরে তুলুন। এই ভিত্তিতেই আদালতে মাতাজি আরেকটু তুলতে হবে, একটু তুলুন। এই ভিত্তিতেই আদালতে যুক্তি উপস্থাপন করতে হবে। গ্র্যান্ড পার্টি জমির ব্যাপারে তুমি সর্বোচ্চ চেষ্টা করো অন্তত 1 একর জমি পাওয়ার জন্য। কোরেস লিমিটেড এর চেয়ারম্যান মিস্টার এস এস কে থিরানি মন্দিরের জন্য 7 লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত। তাই যদি আমাদের জুহুর জমি ছাড়তে হয় তাহলে আমরা শহরে গ্র্যান্ড পার্টিতে একটি সুন্দর মন্দির নির্মাণ করব। আর যদি জমি না হারাই তাহলে বোম্বেতে 2টি মন্দির নির্মাণ করব, একটি শহরে এবং একটি জুহুতে। সুতরাং আমরা উভয় ক্ষেত্রেই চেষ্টা করব। মিসেস নায়ারকে দেওয়ার জন্য টাকা প্রস্তুত রয়েছে। আমরা ইতিমধ্যেই 2,75,000 টাকা দিয়েছি এবং ভারতে বুক ফান্ডে 3 লক্ষ টাকা আছে। সুতরাং 14 লক্ষ টাকার মধ্যে 5,75,000 টাকা ইতিমধ্যেই রয়েছে এবং বাকি 8,25,000 টাকা এখানে প্রস্তুত আছে। তুমি যত তাড়াতাড়ি অনুকূল সিদ্ধান্ত পাঠাবে এই টাকা বিলম্ব ছাড়াই ভারতে পাঠানো হবে। এর মধ্যে তুমি গোয়ালিতে ট্যাঙ্ক বা হেড অফিসে সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করো। এই অর্থ স্থানান্তরের সময় তারা বিক্রেতা মিসেস নায়ার বা আদালতকে পেমেন্টের নিশ্চয়তা দিতে হবে, কারণ মিসেস নায়ারের আইনজীবী দ্বারা করতে পারেন যে আমাদের কাছে টাকা নেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা ব্যাংকের গ্যারান্টি দিতে পারি। বোম্বের পরিস্থিতি খুবই জটিল। তমাল কৃষ্ণ গোস্বামী ইতিমধ্যেই মাতাজি একটু তুলুন, সেখানে আছেন, তবে তিনি মূলত প্রচার কাজে ব্যস্ত। যদি তুমি মনে করো আমি ব্রহ্মানন্দ স্বামীকে ভারতে পাঠাতে পারি তোমাকে সাহায্য করার জন্য, আমি এই সমস্ত লেনদেনের রিপোর্ট জানার জন্য খুবই আগ্রহী। তাই অন্তত সপ্তাহে একবার সমস্ত বিস্তারিত সহ আমাকে রিপোর্ট পাঠাবে। আমি মানসীর কাছে কিছু টাকা রেখে গিয়েছিলাম আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য। তা হয়েছে কিনা আমাকে জানাও। জুহুতে 30,000 টাকায় অ্যাপার্টমেন্ট কেনার বিষয়ে তুমি কিছু লেখোনি। যদি কেনার কোনো সম্ভাবনা না থাকে তাহলে অবিলম্বে সেই টাকা ব্যাংকে জমা দাও। আমি জানি তুমি আন্তরিক ভক্ত এবং কঠোর পরিশ্রমী, তাই কৃষ্ণ তোমাকে সাহায্য করবেন। এখানে লস অ্যাঞ্জেলেসে প্রতিদিন গড়ে 2,000-টিরও বেশি গ্রন্থ বিক্রি হচ্ছে। আশা করি তুমি সুস্থ আছো। তোমার চির শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি বেদান্ত স্বামী, ACBS প্রতিলিপি তমাল কৃষ্ণ গোস্বামী, ইন্দোর। মাতাজি একটু নিচে নামান। এখানে শ্রীল প্রভুপাদ তার প্রিয় গিরিরাজকে পত্র পাঠিয়ে আশীর্বাদ গ্রহণ করতে বলেছেন এবং 20/4/73 তারিখে চিঠি উনি পেয়েছেন। সেখানে বিষয়বস্তু মনোযোগ সহকারে পড়েছেন। জুহুতে একটি শিব বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন এবং সেই স্থান থেকে তিনি সরে যেতে পারছেন না, এটাই জানিয়েছেন, এবং বৈদিক ধর্ম ধারণার বিরুদ্ধে। এখানে এখানে যে তিনি নগদ 4 লক্ষ টাকা দিতে প্রস্তুত হয়েছেন। এর মধ্যে তিনি ইতিমধ্যেই তিনি যেটা বাদ বাদ দিয়ে 4 লক্ষ টাকা দিতে প্রস্তুত হয়েছেন। অন্যথায় তারা টাকা ফেরত দেবে এবং ক্ষতিপূরণ, সুদ ইত্যাদি প্রদান করবে। মন্দিরটি যেমন আছে তেমনই রেখেই চলে যাবে। এই বিষয়ে ক্ষতিপূরণ কমপক্ষে 5 লক্ষ টাকা হবে। এ ব্যাপারে তিনি সুরক্ষা নিতে হবে সেটা জানিয়েছেন
এবং তিনি কাজের জন্য বোম্বে ও লস অ্যাঞ্জেলেসে 2টি পদক দিয়েছেন। বিচারককে এমনভাবে তিনি প্রভাবিত করতে বলেছেন যাতে মিসেস নায়ার উম, ছগনলালকে যে কোনো একজনের কাছে সম্পত্তিটি বিক্রি করতে যাতে বাধ্য হন। তাকে এভাবে বহু লোককে প্রতারণা করার অনুমতি দেওয়া উচিত নয় এটা জানিয়েছেন। একজনের সঙ্গে চুক্তি করে আবার অন্যজনের সঙ্গে চুক্তি করেছেন সেটা বলেছেন। আদালতে তিনি আবেদন করতে বলেছেন যাতে প্রতারণা বন্ধ করা যায়। তিনি ছগনলালের কাছে বিক্রি করতে সম্মত হন। তাহলে চুক্তি ছিল 7 লক্ষ টাকায়, সুতরাং সেই মূল্যেই তাকে বিক্রি করতে হবে এটা জানিয়েছেন। এবং আদালত যদি চুক্তি বাতিল করে তাহলে 14 লক্ষ টাকা দিতে প্রস্তুত আছেন। তবে কেউই চুক্তিতে নির্ধারিত মূল্যের বেশি দিতে রাজি 14 লক্ষ টাকা দিতে প্রস্তুত আছেন। এবং তাকে দুজনের যে কোনো একজনের কাছে বিক্রি করতে হবে সেটাই মানে উপস্থাপন করতে বলেছেন। গ্র্যান্ড পার্টি জমির ব্যাপারে তিনি সর্বোচ্চ চেষ্টা করতে বলেছেন যাতে 1 একর জমি পাওয়া যায়। কোরেশ লিমিটেডের চেয়ারম্যান মিস্টার S.K. থিরানি মন্দিরের জন্য 7 লক্ষ টাকা দিতে প্রস্তুত আছেন সেটা বলেছেন। তাই যদি জুহুর জমি ছাড়তেই হয় তাহলে শহরে গ্র্যান্ড পার্টিতে একটি সুন্দর মন্দির নির্মাণ হবে। আর যদি জমি না হারায় তাহলে বোম্বেতে 2টি মন্দির নির্মাণ করা হবে, একটি শহরে আরেকটি মন্দির হচ্ছে জুহুতে। সুতরাং উভয় ক্ষেত্রেই চেষ্টা করতে হবে। মিসেস নায়ারকে দেবার জন্য মাথাটি একটু উপরে তুলুন। মিসেস নায়ারকে দেওয়ার জন্য তিনি টাকা প্রস্তুত করেছেন 2,75,000 টাকা। ভারতে বুক ফান্ডে 3 লক্ষ টাকা আরো আছে। সুতরাং 14 লক্ষ টাকার মধ্যে 5,75,000 টাকা ইতিমধ্যেই রয়েছে, আর বাকি থাকলো 8,25,000 টাকা প্রস্তুত আছে। যদি খুব তাড়াতাড়ি অনুকূল সিদ্ধান্ত মানে ভালো সিদ্ধান্ত তিনি পাঠাতে পারেন তাহলে এই টাকা বিলম্বে ছাড়াই ভারতে পাঠানো হবে। এর মধ্যে তিনি গোয়ালিতে ট্যাঙ্ক বা হেড অফিসের সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে বলেছেন। এই অর্থ স্থানান্তরের সময় তারা বিক্রেতা মিসেস নায়ার বা আদালতকে পেমেন্টের যে নিশ্চিত সেটা দিতে বলেছেন, কারণ মিসেস নায়ারের আইনজীবী দাবি করতে পারেন যে এই টাকা নেই। সেক্ষেত্রে তিনি বলেছেন যে ব্যাংকের যাতে গ্যারান্টি দেয়। বোম্বেতে পরিস্থিতি খুবই জটিল সেটা বলেছেন। তমাল কৃষ্ণ গোস্বামী ইতিমধ্যেই সেখানে আছেন, তবে তিনি প্রচার কার্যে খুবই ব্যস্ত আছেন। যদি তুমি মনে করতে বলেছেন, যদি তুমি মনে করো যে ব্রহ্মানন্দ স্বামীকে ভারতে পাঠাতে পারে তাহলে উনি সাহায্য করতে পারেন। আমি সেই লেনদেনের রিপোর্ট জানার জন্য খুবই আগ্রহ সহকারে আছেন, তাই সপ্তাহে অন্তত একবার বিস্তারিত সহ রিপোর্ট পাঠাতে বলেছেন। এবং মানসীর কাছে কিছু টাকা রেখে গিয়েছিলেন ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য, তা আছে কিনা সেটা জানাতে বলেছেন। এবং জুহুতে 30,000 টাকা অ্যাপার্টমেন্ট কেনার বিষয়ে তিনি যে কিছু লেখেনি সেটা বলেছেন। এবং তিনি আন্তরিক ভক্ত, কঠোর পরিশ্রম করেন। কঠোর পরিশ্রম করলে কৃষ্ণ যে সাহায্য করবেন সেটা বলেছেন। এখানে লস অ্যাঞ্জেলেসে প্রতিদিন গড়ে 2,000-টিরও বেশি গ্রন্থ বিক্রি হচ্ছে। এবং তিনি ওনার সুস্থতা কামনা করে পত্রটি এখানেই শেষ করেছেন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। মাধবেন্দ্র প্রভু, মথুরেশ প্রভু এসে গেছেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। শুরু করেন প্রভু। হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনি মিউট আছেন। আপনি মিউট করা আছেন, কৃপা করে আনমিউট করেন প্রভু। হে কৃষ্ণ ধন্যবাদ, প্রণাম।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম। প্রভু মিউট আছেন। প্রভু মিউট হয়ে গেছেন আবার, শোনা যাচ্ছে না প্রভু, আপনি মিউট হয়ে গেছেন প্রভু, আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না প্রভু আমরা, আপনি মিউট হয়ে গেছেন প্রভু, কৃপা করে আনমিউট করেন। দিতে হবে এসে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল। হ্যাঁ, এখন হয়েছে। এখন শোনা যাচ্ছে? হরে হ্যাঁ কৃষ্ণ প্রভু, প্রভু। শোনা যাচ্ছে এখন। আচ্ছা, নাম হরে কৃষ্ণ। ভিডিও আসছে? হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু, আছে। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে, হ্যাঁ প্রভু আপনাকে শোনা আসছে। যাচ্ছে, ও দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ প্রভু। হ্যাঁ, দেখাও যাচ্ছে, হুম, শোনাও যাচ্ছে প্রভু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা সকলে ভজন কুশল তো? হরি বল। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো প্রথমত আমি ধন্যবাদ জানাই শ্রীপাদ মাধবেন্দু প্রভুকে, তিনি আমাকে সুযোগ দিয়েছেন ভক্তদের সান্নিধ্যে আসার জন্য। আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই এবং প্রণাম জানাই প্রভু শ্রীচরণে। তো যাই হোক, তাহলে আপনারা তো এতক্ষণ কি একটা পাঠ করছিলেন মনে হচ্ছে, তাই না? প্রভুপাদের চিঠি পড়া হচ্ছিল। হ্যাঁ, প্রভুপাদের চিঠি পড়ছেন, তো খুব ভালো। তো আমি কি তাহলে এখন একটু কীর্তন দিয়ে শুরু করবো? অতি অবশ্যই প্রভু, অতি অবশ্যই। আপনার সুরে লাগো। হ্যাঁ প্রভু, ঠিক আছে। না, ব্যাপার হচ্ছে ওই কয়েকদিন আগে আমার মানে হাঁচি হাঁচি হচ্ছে, তারপর কফটা বসে গেছে, সেই অনুযায়ী কণ্ঠটা খুব একটা ভালো নেই। না না, তো আমাদের কাছে ভালো। ঠিক আছে। তার মধ্যে দিয়ে চেষ্টা করব আমি, আপনারা একটু মানিয়ে নেবেন কেমন? জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় গৌরনিতাই, 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 জয় গৌরনিতাই, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় গুরুদেব, 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিলাভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি, শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি, শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহ দেব কি, हरिनाम संकीर्तन की, नवद्वीप मायापुर धाम की, समवेत भक्त बिंद की, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। হরে কৃষ্ণ। সকলকে আমি সুস্বাগতম জানাই।
আজকের এই সকালের অনলাইন গুরু মহারাজের যে উক্তি তার উপরে কিছু আলোচনায় অংশগ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে গুরু মহারাজ তার শ্রীমুখ পদ্ম থেকে যে কোটেশন দিয়েছেন সেটি হচ্ছে, সাফল্যের চাবিকাঠি হচ্ছে গুরু মহারাজকে সন্তুষ্ট করা, গুরুদেবকে সন্তুষ্ট করা। তো এটা আজকে ট্রফিক। আমি মঙ্গলাচরণ করে শুরু করব। ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনয়ভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलम् श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवम् श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। रक्षाधरीत्येन समस्तशास्त्रैः प्रोक्तस्तथा भावतैव सद्विति किन्तु प्रभोर्जा प्रिय एव तस्य वन्दे गुरो श्रीचरणारविन्दम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले प्रभुपादयनुगामि श्रीशुभगस्वामिने सदा दैनशीली सौभाग्याय सर्वजीव कृपाब्धये गुरु शिक्षा सदाचारो आलोकाय नमस्तुते। हरे कृष्ण। समस्त আমার গুরু ভাতা এবং গুরু ভগিনীদের শ্রীচরণে আমি প্রণাম জানাই।
মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। এর আগের দিন আমি রুম থেকে করছিলাম, কিন্তু রুমে আমার ওয়াইফাই কানেকশন নাই, যার ফলে আলোচনাটা আমি সম্পূর্ণ করতে পারিনি, বিঘ্নিত হয়েছে। আজকে আর রিস্ক নিইনি। আজকে আমি অফিসে চলে এসেছি। অফিসে ভালো নেট থাকে, ওয়াইফাই সাহায্যে আমি এটা করতে পারি। তো যাই হোক, আজকে যে বিষয়বস্তু তাতে আমি এখন প্রবেশ করছি। তো শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় মুক্তিলতা বীজ। জীব সকল ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে এক এক করে শরীর ধারণ করে। এইভাবে ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব, আপনারা সবাই ভাগ্যবান ভাগ্যবতী, এই গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু এবং কৃষ্ণের কৃপায় এই ভগবত ভক্তির বীজ প্রাপ্ত হয়। বলা আছে কৃষ্ণ কৃপায় গুরু মেলে, আবার গুরু কৃপায় কৃষ্ণ মেলে। যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই। যাহার প্রসাদে মানে যার কৃপায়। কার কৃপায়? শ্রী গুরুদেবের কৃপায়। এই জড়জগৎটা হচ্ছে খুব খারাপ জায়গা, ভবসাগর। এ ভব তরিয়া যাই, এই ভবসাগর থেকে আমি উত্তীর্ণ হয়ে যেতে পারবো। কার কৃপায়? গুরুদেবের কৃপায়। সেখানে বলা হচ্ছে জন্মে জন্মে পিতা মাতা সবে বা পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ যায়। সবারই পিতা এবং মাতার থেকে জন্ম হয়, পিতার ঔরসে এবং মাতার গর্ভ থেকে জন্ম হয়। জন্মে জন্মে পিতা মাতা সবে পায়, কিন্তু এই গুরু পিতা প্রত্যেক জন্মে আসেন না। কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়, সেই সে পরম গুরু সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা। তিনি হচ্ছেন পিতা মাতা, তিনি হচ্ছেন পরম গুরু। কে না? শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ হইতে। শ্রীকৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তি দান করেন। আসলে প্রেম ছাড়া আমরা ভগবানের কাছে যেতে পারবো না, ভগবত ধামে প্রবেশ করতে পারবো না। মহাপ্রভু বলছেন প্রেম পরমার্থ মহান। কৃষ্ণ প্রেম লাভ করাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর এই প্রেমের ভান্ডার, প্রেমের যে প্রেম সম্পদ, সেটা আলমারিতে রাখা আছে গুরুদেবের কাছে। গুরুদেব যে শিষ্যের প্রতি প্রসন্ন হবেন তার হাতে আলমারির চাবিটা দেবেন। ঠিক আছে? একটা পিতার অনেকগুলি সন্তান থাকে। কোন সন্তানকে তিনি বাড়ির যে গয়নাগাটি টাকা পয়সা আছে আলমারির তে আছে, সেই চাবিটা কার হাতে দেবেন? না, যে সন্তানটা বাবার কথা মতন চলে, পিতা বাধ্য সুবোধ ছেলে, তার হাতে দেবে। যে বাবার কথা মতন চলে না, যে নিজের বুদ্ধি লাগাতে চায়, বাবা মায়ের আদেশকে অমান্য করে, নিজের খেয়াল খুশি মতন কাজ করে, বাবা তাকে সম্পদ দেবে না, চাবিকাঠি দেবে না। সুতরাং এই গুরু শিষ্যের ব্যাপারটা অনেকটা এইরকম। বলা হচ্ছে যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু। যার অচলা ভক্তি রয়েছে, দেবে মানে হ্যাঁ ভগবানের প্রতি। ভগবানের প্রতি যেমন আমাদের শুদ্ধ ভক্তি থাকবে, অচলা ভক্তি থাকবে, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু। যেমন ভগবানের প্রতি তেমনিটাই গুরুদেবের প্রতি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদয় সব সত্য করি মানো। মহিমায় গুরু এবং কৃষ্ণকে এক করে জানতে। তার মানে এই নয় যে মায়াবাদীদের মতন আমরা
আহ, ভগবানের সিংহাসন থেকে ভগবানকে নামিয়ে গুরুকে বসাবো, তা কিন্তু নয়। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদয় সব সত্য করি মানো। গুরুদেবের আজ্ঞা, আজ্ঞা, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। গুরু আজ্ঞা বলবান। প্রভুপাদ তার নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। যখন প্রথম সাক্ষাৎ হয় কলকাতায় বাগবাজারে গৌড়ীয় মঠে, তখন অভয়কে দেখে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য সিংহগুরু, তিনি বলেছিলেন তোমার মতো শিক্ষিত যুবকদের উচিত পাশ্চাত্য দেশে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা। ব্যাস এই একটা প্রথম দর্শনেই নির্দেশ পেয়ে গেছে, প্রথম দর্শনে। যেন মনে হচ্ছে যে সোনার আংটির উপর হীরা বসানো। মনে হচ্ছে সব আগে থেকে মানে সব প্ল্যান করা। প্রভুপাদ সেটা বলেছেন যে সৌভাগ্যক্রমে আমার গুরুদেবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। এটা বলেছেন, তো প্রথম দর্শনই বলেছেন, আর সেখানেই একদম কানেকশন হয়ে গেছে। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি হৃদয়ে গুরুদেবের আজ্ঞাটাকে ধারণ করেছেন এবং হোল লাইফ, সারা জীবন এই গুরু আজ্ঞাটাকেই সাকসেসফুল করার চেষ্টা করেছেন, সফল করার চেষ্টা করেছেন। যখন পাশ্চাত্য দেশে প্রভুপাদ সফল হলেন প্রচার করে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে এর আগে তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ আপনার গুরুদেব অনেককে পাঠিয়েছেন পাশ্চাত্য দেশে, তারা তো কেউ সফল হলেন না, আপনি কি করে সফল হলেন? প্রভুপাদ একটুও গর্বিত হননি, ক্রেডিটটা নিজে একটুও নেননি। সব সাফল্যের যে সুনামটা, ক্রেডিটটা তিনি তার গুরুদেবকে দিয়েছেন। বলে যে আমার কোনো যোগ্যতা নাই, আমি কেবল তার হাতের খেলনা মাত্র, কিরণক। এসব তিনি করেছেন। যদি কিছু যোগ্যতা থেকে থাকে তাহলে এটাই, আমি তার উপদেশটাকে খুব সিরিয়াসলি নিয়েছিলাম। সেজন্য আমাদের গুরুপাদ পদ্ম প্রায় বলেন যে ভক্তিতে আমরা তিনটে জিনিস খুব প্রয়োজন। কি কি তিনটা জিনিস? সরলতা, দৃঢ়তা এবং ঐকান্তিকতা। সরল হতে হবে আমাদের, নিষ্কপট, ভিতর বাহির সমান। কিন্তু কলিযুগের মানুষ খুব ক্রিটিক্যাল, কমপ্লিকেটেড সবকিছু। মনে মনে চিন্তা করে এক, বলে আর এক, আর করে অন্যরকম। তিনটের মধ্যে পুরা পার্থক্য, কোনো মিল নাই। কিন্তু কে বৈষ্ণব হতে পারবে? শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন সরলতাই বৈষ্ণবতা। গুরু মহারাজ প্রায় বলেন শিশুর মতন সরল, সরলতা। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সরল করিয়া মনটাকে সরল করতে। সরল না হলে ভগবান আমাদেরকে কৃপা করবেন না, আমরা ভগবানের কৃপা পেতে পারবো না। একদিক থেকে তিনি মাকা, তিনটে ভাঁজে তিনি দাঁড়িয়ে রয়েছেন, মাকা রায়। আবার যিনি সরল তার কাছে তিনি সরল। সেজন্য আমাদের প্রথমেই সরল হতে হবে। সরলতা, দৃঢ়তা। দৃঢ়তা মানে কনভিকশন। গুরু মহারাজ প্রায় বলেন আর ইউ কনভিন্স? তোমার কি প্রত্যয় উৎপন্ন হয়েছে? তুমি কি বিশ্বাস করো এটা? বিশ্বাস মানে তোমার কার্যের দ্বারা, তোমার কথার দ্বারা তা প্রকাশ করো, আচরণের দ্বারা। কায় মন বাক্যে সে পালন করো। সেজন্য গুরু মহারাজের প্রণাম মন্ত্রে রয়েছে পালকায়, তিনি পালন করছেন।
কি পালন করছেন? গুরু শিক্ষা সদাচার। গুরুদেব প্রভুপাদ যা শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা এবং সদাচার। আর ইসকনে একটা গ্রন্থ আছে, বৈষ্ণব সদাচার। অনেকে অনেক পড়াশোনা করছে, ডিগ্রি লাভ করছে, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম, তারপরে আর কি আছে? অনেক বেশি পড়াশোনা করলে বা ডিগ্রি লাভ করলে অনেক সময় বুকটা ফুলে যেতে পারে, অহংকার আসতে পারে। কিন্তু সেই মতো যদি বিদ্যা দদাতি বিনয়, বিদ্যা কি দেয়? বিনয় দেয়। বিনয় মানে মাথাটা নিচু হবে। কিন্তু অনেক সময় বিদ্যা হয়ে যায় ওই কেউটে সাপের মাথার মণির মতো। কেউটে সাপ এমনিতেই খুব হিংস্র, মাথায় যদি মণি থাকে সেটা তো আর তাকে পায় কি? সেই জন্য আমাদের সদাচার, সদাচার মানে সাধুদের যে আচার আচরণ, ভক্ত সঙ্গে যে বিহেভিয়ার, এটিকেট, সেটা যেন আমরা ফলো করি। গুরু শিক্ষা সদাচার ও সদাচার। বৈষ্ণব সদাচার লিখেছেন শ্রী শ্রীমৎ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ, শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ। গুরু মহারাজ প্রায়ই বলেন এগুলো প্রত্যেক ভক্তের পড়া উচিত এবং সেইভাবে আচরণ করা উচিত। সদাচার পালন না করলে ওই শিক্ষার কোনো দাম নেই। সেজন্যই আচরণটা হচ্ছে প্রধান। নলেজ তোমার থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, কিন্তু যখন নিজের জীবনে ওটাকে প্রয়োগ করবে তখন হবে ওটা বিজ্ঞান। জ্ঞান ও বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। বৈষ্ণব হতে গেলে প্রথমত আমাদের ব্রাহ্মণ স্তরে উন্নীত হতে হবে, সত্য। প্রভুপাদ যখন এই ইয়াং ছেলেদের এইসব করছেন, হরে কৃষ্ণ করাচ্ছেন, তখন সাংবাদিকরা বলছেন আপনি এইসব যুবক ছেলেদের নিয়ে কি করতে চান? বলছেন আমি ওদের ব্রাহ্মণ করতে চাই। সমাজে ব্রাহ্মণের খুব অভাব। ব্রাহ্মণ মানে ব্রহ্মজানাতি সব ব্রাহ্মণ, যিনি জানেন আমি চিৎ স্ফুলিঙ্গ, ভগবানের নিত্য দাস, এই জড় শরীরটা আমার পরিচয় নয়, শরীরের সঙ্গে যা কিছু রিলেটেড সম্পর্কিত আমি আমার, এগুলো আমার নয়, প্রকৃত আমার পরিচয় নয়, এগুলো সব আমার পরিচয় থেকে আমাকে ভুলিয়ে রাখে, সেটা হচ্ছে মায়া মোহ। তাই গোপাল বলেন এদেরকে আমি ব্রাহ্মণ করতে চাই। আজকালকার সমাজটা হচ্ছে মস্তকহীন শরীরের মতো, মস্তকহীন শরীর। কারণ যদি হাতটা অকেজো থাকে তাহলেও সে জীবন ধারণ করতে পারে, যদি পা একটা কাটা থাকে তাও সে সুস্থ জীবনযাপন করতে পারে। কিন্তু মাথাটাই যদি বিগড়ে যায়, মাথা গন্ডগোল, পাগল, মাথা খারাপ, তাহলে কোনো দাম নাই। সেজন্য মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নাই। প্রভুপাদ মাথা তৈরি করতে চেয়েছেন সমাজে। ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা। তাই গুরু মহারাজ বলেন বৈষ্ণব হতে গেলে আগে প্রথমে আমাদের সত্যগুণ মানে ব্রাহ্মণ স্তরে উন্নীত হতে। ব্রাহ্মণ হচ্ছে জ্ঞানী, তার শাস্ত্র জ্ঞান আছে, তাদেরকে বলে পণ্ডিত, পুরীতে বলে পান্ডা। শুধু জ্ঞান থাকলে হলো না, সেই সঙ্গে তার আচরণটাও সেই অনুযায়ী হবে। জ্ঞান ও বিজ্ঞানম আস্তিক্যম। আস্তিক্যম মানে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ বিশ্বাস, ব্রহ্মকর্ম স্বভাবজম। তাই প্রভুপাদ প্রথমত ব্রাহ্মণ স্তরে উন্নীত হতে বলেছেন। ব্রাহ্মণ স্তর হচ্ছে নির্মল আলো প্রকাশক, আলো, আলোক দেয়, তা নাহলে সবাই অন্ধকারে আছে। তার মানে হচ্ছে তাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, সত্যগুণে থাকতে হবে, ব্রহ্ম মুহূর্তে ভগবানের আরাধনা করতে হবে, ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র খুব হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে আকুল ভাবে করতে হবে।
তো শুচি, শুচি হচ্ছে ব্রাহ্মণের একটা গুণ। শুচি মানে বাইরের শুচি, অন্তরের শুচি। সমদম তপ শৌচ শুচি। বাইরের শুচি আমরা শরীরটাকে পরিষ্কার রাখি, স্নান করে সাবান মেখে ইত্যাদি, তিলক টিলক দিয়ে আমরা শরীরটাকে সাজাই, দাদার সঙ্গে তিলক দিয়ে। এটা বাইরের সূচি। বাহ্যকৃত্য করতে গেলে আমাদের সেইভাবে সূচি থাকতে হয়, জল ব্যবহার করতে হয়, স্নান করতে হয়, এসব। অন্তর্সূচি, অন্তর্সূচি থাকবে ভগবানের কথা চিন্তা করে, ভগবানের নাম গ্রহণ করে। অন্তর্বহির যদি হরি তপসা তত কিম। যদি অন্তরে হরিকে সবসময় আমরা স্মরণ করি, শ্রীহরি স্মরণ, সেটাই কৃষ্ণ ভাবনামৃত যদি থাকি, তাহলে আমরা শুচি থাকবো। শুচি, শুচির বিপরীত হচ্ছে অশুচি, অপবিত্র। অপবিত্র স্থানে ভগবান বসবেন না। আমাদের হৃদয়টা হচ্ছে ভগবানের মন্দির। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভাময়ম সর্বভূতানি যন্ত্রাডুরানি মায়া সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্ট। ভগবান প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছে। সুতরাং ভগবান যে জায়গাটা বসবেন সেটা তার সিংহাসন, সেটা যদি আমরা পরিষ্কার না রাখি তাহলে কি করবে? তো কি হচ্ছে না, সরলতা, দৃঢ়তা। দৃঢ়তা কি? দৃঢ়তা কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এই কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। গুরুমাজ প্রায় সেজন্য বলেন, দীক্ষার সময় বলেন, খবরদার ইস্কন ছেড়ে কোথাও যেও না। সেটা তোমাকে শপথ করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। দৃঢ়তা, যে এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য একটা বড় আশ্রয় হচ্ছে এই ইস্কন সংস্থা। ইস্কন রূপ জাহাজে আমরা চড়েছি। এখানে হয়তো কিছু গোলযোগ থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, কিন্তু এই জাহাজ থেকে যেন তুমি লাভ দিয়ে অন্য কোথাও যেও। তো এই জাহাজের কান্ডারি কে? কান্ডারি হচ্ছেন, ক্যাপ্টেন হচ্ছেন শ্রীল প্রভুপাদ। খুব দক্ষ ক্যাপ্টেন। আমাদের নির্ভরশীল থাকতে হবে, পুরা বিশ্বাস থাকতে হবে যে জাহাজটা খুব সুন্দর, আর ক্যাপ্টেন খুব দক্ষ ক্যাপ্টেন, এক্সপার্ট। আমাদের কাজ শুধু এই জাহাজের মধ্যে থাকা। ঠিক আছে, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন করো আলো দুবাহু পশারি। হরিনামের নৌকা বা জাহাজ, আর শ্রী গুরুদেব হচ্ছেন কান্ডারি। তাহলে এই নৌকায় বসে আমাদের কি করতে হবে? ভগবানের বাণী, ভগবানের নাম প্রচার করতে হবে। গুরুমাজ প্রায় বলেন যে একজন কেউ যদি, এ জগতে সবাই কষ্ট পাচ্ছে, জন্ম মৃত্যু জরাবাদী চক্রে আবর্তিত হচ্ছে, তিতা ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে, একটা জীবকে যদি, একজনকে যদি আমি ভগবানের চরণে নিয়ে আসি, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন। কারণ জীব মাত্রই ভগবানের সন্তান। সন্তানকে হারিয়ে পিতা যেমন কষ্ট পায়, ভগবানও খুব উদ্বেগের মধ্যে আছেন। এই ভগবানের ভক্তরা কি করেন না, ভগবানের টেনশনটাকে, ভগবানের উদ্বেগটাকে লাঘব করেন, হালকা করেন। সেজন্য ভক্তরা ভগবানের এত প্রিয়। কোন ভক্ত প্রিয়? না, যে আমার বাণী অন্যের কাছে প্রচার করে। প্রচারক ভক্ত ভগবানের সব থেকে প্রিয়। গীতায় ভগবান বলছেন যে তার থেকে প্রিয় আমার কেউ নেই, ছিল না এবং হবেও না। তাহলে আমাদের সকলেরই উচিত ভগবানের এই প্রিয় সেবায় যুক্ত। গুরুমাজ বলেন, আমি চাই আমার প্রত্যেকটি অনুগামী, প্রত্যেকটি শিষ্য
কি পুরুষ কি মহিলা সবাই যেন প্রচারক হয়। প্রচারক। তো দৃঢ়তা, সুতরাং আমাদের জপ করতে হবে খুব দৃঢ়তার সঙ্গে, ভগবানের সেবা করতে হবে দৃঢ়তার সঙ্গে, গুরু সেবা করতে হবে দৃঢ়তার সঙ্গে। আর গুরুদেব যা বলছেন, গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য। গুরুদেবের কথায় দৃঢ় বিশ্বাস, বিশ্বাস। একটা কথা বলেছিলেন প্রভুপাদকে, আর সেটা কত দৃঢ়তার সঙ্গে নিয়েছেন প্রভুপাদ। সারা জীবন সেই কথাটাকেই, গুরুদেবের বাক্যটাকেই তিনি ফুলফিল করার চেষ্টা করেছেন। সেখানে প্রভুপাদ সফল। প্রভুপাদের যোগ্যতা যদি কিছু থাকতে হয় তবে এটাই, আমি ঘন্টার পর ঘন্টা গুরুদেব যা বলতেন সেগুলো খুব মনোযোগ সহকারে শুনতাম, মনোযোগ সহকারে, র্যাপ্ট অ্যাটেনশন। কেউ হয়তো একটু আসলো, কিছুক্ষণ বসলো, আবার চলে গেল। কেউ হয়তো এসে বসেছে, মনটা নাই, কিন্তু আমি থাকতাম, বসে থাকতাম। আর প্রচার মানে শুধু গুরুদেবের কথাগুলোকেই আমি পরিবেশন করছি। সেখানে গুরুমাজ বলেন অনেক সময়, ঘোড়া ডিঙিয়ে ঘাস কেটে যেও না। অনেক সময় তুমি এই গ্রন্থ সেই গ্রন্থ পড়ে অনেক কিছু বলছো, কিন্তু তাতে তোমার অহংকার হতে পারে। সেজন্য সব থেকে নিরাপদ হচ্ছে গুরুদেব যা বলছেন সেটাই বলো। এটাই আমাদের পরম্পরা, যে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য। তো প্রভুপাদ বলছেন, আমার গুরুদেবের কাছ থেকে আমি যা শুনেছি সেগুলোই আমি কেবল পরিবেশন করেছি। তো যোগ্যতা হচ্ছে একটাই, আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি গুরুদেবের কথা। কেউ অনেকে শিষ্য হতে চায় কিন্তু ক্লাস শুনতে চায় না। আরে তা তুমি কিসের শিষ্য? শিষ্য হতে চায় কিন্তু গুরুদেবের শাসন মানবে না, শুধু দীক্ষা নেবে। শুধু দীক্ষা নিলেই শিষ্য হয় না। সস ধাতু থেকে শিষ্য কথাটা আসছে। সস মানে গুরুদেবের শাসন, তিরস্কার, যাকে যিনি আশীর্বাদ বলে গ্রহণ করবেন, মাথা পেতে নেবেন, তিনি হচ্ছেন শিষ্য। তো আমরা প্রভুপাদের জীবনে দেখতে পাই, তিনি তার গুরুদেবের যে ইচ্ছা সেটাকে তিনি সারা জীবন ধরে সফল করার চেষ্টা করেছে। এটাই সাফল্যের চাবিকাঠি। ভক্তিসিদ্ধ ঠাকুর অনেক সময় খেদ করে, আক্ষেপ করে বলেছিলেন, অভয়, আমার কি মনে হয় জানো, যে মন্দিরের পাথরগুলো খুলে দিয়ে যদি বিক্রি করে যদি আমি গ্রন্থ ছাপিয়ে বিতরণ করতাম তাহলে বোধহয় অনেক ভালো হতো। কেননা গৌড়ীয় মঠে ঝগড়া লেগে গেছে কে কোন রুমটা দখল করবে এই নিয়ে। সুতরাং প্রচারকে ভক্তিসিদ্ধ ঠাকুর সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর এই কথাটা কোথায় বলেছেন? যেখানটা হচ্ছে ভজনের সব থেকে উপযুক্ত জায়গা, শ্রেষ্ঠ জায়গা। রূপ গোস্বামী উপদেশামৃতে বলছেন, রাধাকুণ্ডে এই মনের কথাটা ভক্তিসিদ্ধ ঠাকুর বলেছেন তার অভয়কে, আমাদের প্রভুপাদকে। প্রভুপাদ হয়তো ভাবছিলেন আমাকে গুরুদেব বলবেন তুমি ভালো জায়গায় এসেছো, এখানে এসে ভজন কর। অনেকে বল, প্রভু আমি রাধাকুণ্ডে একটা কুটিয়া বানিয়েছি, ভজন কুটির বানিয়েছি, আপনি আসবেন, আমরা ভজন করছি। আমরা ভজনানন্দী নই, আমরা গোষ্ঠানন্দী। শুধু ভজন করাটা নিজের স্বার্থপরতা, কিন্তু বৈষ্ণব তো শুধু স্বার্থপর নন। আপনার লয় বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পড়ে, জীবের দরদি দুঃখী ছিল প্রভুপাদ। প্রত্যেক জীবের জন্য তার করুণা হবে, অনুকম্পা থাকবে। আমরা ভজনও করব, প্রত্যেক দিনের যা সাধনা গুরুদেব যা বলেছে সেটাও করব, আবার প্রচারও। সেজন্য ওই আমরা বসে ভজন করছি, হরিনাম করছি না, ওইটা প্রভুপাদের মিশন নয়। প্রভুপাদের মিশন হচ্ছে প্রচার মিশন।
ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করি করো পর উপকার। নিজের জীবনকে সফল করতে হবে, সার্থক করতে হবে, করে ভক্তি রসে আপ্লুত করে অন্যদেরকে সেটা বিতরণ করতে হবে। সরলতা, দৃঢ়তা, ঐকান্তিকতা। কে রত্ন লাভে অধিকারী? না, যিনি যত্নশীল, যত্নশীলই রত্ন লাভ। কিসে যত্নশীল হতে হবে আমাদের? গুরু সেবার প্রতি যত্নশীল। কৃষ্ণ সেবা আমরা নিজেদের মন গড়া করতে পারি না, সেজন্য তো আমরা গুরু গ্রহণ করেছি। গুরু মানে গাইড, তিনি আমাদের গাইড করছেন। কোন গাইড? না, এই যে ভগবত ধামে যাওয়ার জন্য যে একটা জার্নি, যে যাত্রা, যে একটা দীর্ঘ পথ, সেটাই তিনি গাইড করছেন আমাদেরকে। আমরা যদি গুরুদেবের কথা মতন চলি, তাহলে আমরা ঠিক গুরুদেবের নির্দেশনায়, তার কৃপায় আমরা সেই জায়গায় পৌঁছে যাব। সেজন্য প্রভুপাদ তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপোষণ সেবয়া উপদেশন্তিতে জ্ঞান জ্ঞানীন সত্যদর্শিন ভগবদ্গীতা 4th অধ্যায় 34 নম্বর শ্লোকের তাৎপর্যে বলছেন, শিষ্য যখন ঐকান্তিক হয়, কিসে ঐকান্তিক? এই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে ঐকান্তিক হয়, গুরুদেব তার ঐকান্তিকতা দেখে তাকে দিব্য জ্ঞান লাভ করার জন্য আশীর্বাদ প্রদান করেন। এই নয় যে এটা কোনো একটা এক্সট্রা রে আছে বা কোনো লিঙ্ক আছে, তিনি পাঠিয়ে দিলেন, ব্যাস দিব্য জ্ঞান হয়ে গেল তোমার, ঠিক আছে, তুমি সুইচ অন করলে দেখতে পাচ্ছ সবকিছু। এটা এরকম নয়, তিনি আশীর্বাদ প্রদান করেন। আশীর্বাদ, যাহারও প্রসাদ, প্রসাদ মানে যিনি প্রসন্ন হয়ে যা দেবেন সেটাই। কখন প্রসন্ন হবেন? পিতা কখন সন্তানের প্রতি প্রসন্ন হন? যখন পিতা যেরকম চাচ্ছেন, যেরকম বলছেন, যেরকম ইচ্ছা করছেন, সেটাকে সন্তান, তার ছেলে একদম 100% করার চেষ্টা করছে। চেষ্টাটা আমাদের হতে হবে 100%। সেটাই ঐকান্তিকতা, যত্নশীল। গুরুদেব যখন দেখবেন ও খুব যত্নশীল, তখন তিনি আমাকে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য আশীর্বাদ প্রদান করবেন। আশীর্বাদ। তাহলে গুরুর আশীর্বাদ ভক্তি জীবনের জন্য আমাদের একমাত্র পাথেয়, এছাড়া অন্য কোনো উপায় নাই। কারণ ভগবান এই সম্পদটা দিয়ে দিয়েছেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে তিনি কৃষ্ণের প্রতিনিধি। সুতরাং গুরুদেব যদি অপ্রসন্ন হন, তাহলে জীবের আর কোনো গতি নাই। যস্য প্রসাদান্ন গতি কুতঃ। যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোনো গতি নাই। আর যিনি প্রসন্ন হলে যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন। তো এইটা হচ্ছে রহস্য, চাবিকাঠি। তো খুব সুন্দর সাবজেক্ট আজকে আমার পড়েছে, এ তো দিনের পর দিন বলেও শেষ করা যাবে না। তো ভগবান রামচন্দ্র লীলায় আমরা দেখি শবরী মাতা, তিনি ছিলেন বিধবা, কেউ ছিল না তার। জঙ্গলে মুন্ডক মুনির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। মুন্ডক মুনির আশ্রমে বোধহয় ছিলেন। মুন্ডক মুনি তাকে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দিয়ে বলে তিনি চলে গেছেন। কি বলেছেন? না, তুমি এই কুটিরে থাকো, ভগবান রামচন্দ্র নিশ্চয়ই তোমার কাছে একদিন আসবে। এইটা বলে গুরুদেব চলে গেছেন মুন্ডক মুনি। তো সবরই প্রত্যেক দিন ভগবান আসবেন, আহ্বান করবেন কিভাবে, কি ভগবানকে কোথায় বসতে দেবেন, কিভাবে তাকে সেবা দেবেন, কিভাবে আরতি করবেন, কোথায় তিনি শয়ন করবেন, এইসব প্রত্যেক দিন সুন্দর করে সাজাতেন। আর অনেক সময় অনেক পশু টশু সব নষ্ট করে দিত।
কিন্তু সবরই কখনো আশা ছাড়েননি। গুরুদেবের কথায় বিশ্বাস তার পরিপূর্ণভাবে ছিল। এই নয় যে 2-4 দিন করার পরে সবরই ভাবলো, না কোথায় গুরুদেব আর কোথায়, গুরুদেবও চলে গেছেন বলে আর ভগবান রামচন্দ্র তো দেখাই নাই, ও সব তিনি আর আসবেন না টাসবেন না। আশা ছাড়েন, আশাবন্ধ সমুৎকণ্ঠা। আশায় বাঁচে চাষা। আমরা ভক্তিতে লেগে আছি না, এই আশা নিয়ে একদিন না একদিন কৃষ্ণ আমাদের কৃপা করবেনই করবেন। আশাটাকে কখনো ছাড়তে নাই। তাই সত্য বিপদ আসুক, প্রতিকূলতা আসুক, বাধা আসুক, ভক্তি চন্দ্র ঠাকুর বলেছেন, কিন্তু কখনো ভক্তি পথকে ছাড়বে না। এ জগতের সমস্ত ব্যক্তি যদি তোমার বিরুদ্ধচারণ করে, তথাপি ভক্তি পথকে ছাড়বে না। সবরী মাতা এইভাবে সাজাতে 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 তিনি বৃদ্ধা হয়ে গেছেন, কিন্তু তার নিষ্ঠা, তার ধৈর্য ভগবানকে প্রসন্ন করেছে। গুরুদেবের কথায় বিশ্বাস নিয়ে তিনি প্রত্যেক দিন সাজাতেন। আর সত্যি সত্যি একদিন রামচন্দ্র ভগবান আসলেন, সঙ্গে সীতামা এবং লক্ষ্মণ। তো রামচন্দ্র ভগবানকে কিভাবে ভোগ লাগিয়েছেন না, সবরী মাতা নিজে ফলটা দেখতেন, আস্বাদন করে এটা সত্যি সুস্বাদু মিষ্টি, তবে তিনি আরে অযোধ্যায় ফিরে এসে লক্ষ্মণ বলছে, আমার একটাই দাদা, সব ভালো লেগেছে, কিন্তু একটা জিনিসই আমার কেমন লেগেছে, ভালো লাগেনি আমার। কি না, সবরী মাতা সে কিনা নিজে এইভাবে উচ্ছিষ্ট করে দাদাকে দিয়েছে, আর দাদা সেটাই খেয়েছে। তখন রামচন্দ্র ভগবান বলছেন যে সবরী মাতা যে ওইভাবে খেয়ে আমাকে দিচ্ছে, সবরী মাতার যা ভাব, সেবা ভাব, সেটা হচ্ছে ঠিক আমার মায়ের মতো। কৌশল্যা মা আমাকে ঠিক এইভাবে প্রীতি সহকারে আমাকে সেবা দিতেন। তখন লক্ষণের সন্দেহটা দূরীভূত হলো, ভুল ভাঙলো। সুতরাং লক্ষণও বিমোহিত, কৃষ্ণলীলায় বলরামও অনেক সময় বিমোহিত হয়ে পড়ছে। ভগবানের কার্যকলাপ, দেবতাদের কি কথা, আমাদের কি কথা, মুহ্যন্তি যৎসুরয়। বড় বড় দেবতারা, শিব, ইন্দ্র, ব্রহ্মা, এরা পর্যন্ত বিমোহিত। সুতরাং ভগবানের কার্যকলাপ আমাদের পক্ষে বোঝা অসাধ্য, দুর্বোধ্য। তো এইসব যেগুলো আমাদের গুরু কৃপা লাগবে। তো সবরী মাতা তার গুরুদেবের কথায় ছিল দৃঢ় বিশ্বাস। তো এইভাবে যদি যে শিষ্য গুরুদেবের কথায় এরকম 100% বিশ্বাস, তিনি কৃষ্ণের কৃপা লাভ করবেন। তা আরো অনেক পুরাণে কাহিনী আছে, উপমন্যু আরুণির কাহিনী আপনারা জানেন অনেকে। আরুণি গিয়েছিল, গুরুদেব তাকে বলেছেন যে ক্ষেতের মধ্যে ওই জল চলে যাচ্ছে ক্ষেত থেকে, তুমি সেই আল ভালো করে বেঁধে জল আটকে আসো। তা আরুণি হচ্ছেন আদর্শ শিষ্য। গুরুদেব যা কিছু বলেন শিষ্যের উচিত আজ্ঞে হ্যাঁ বলে সেখান থেকে প্রণাম করে এটা পালন করা। তো আরুণি বলেননি যে গুরুদেব একা একা আমি কি করে গিয়ে সেটা বাঁধবো, আমাকে আরো লোকজন দিন, আরো সাথী দিন, না হলে যন্ত্রপাতি দিন, ইত্যাদি ইত্যাদি, এসব কিছু বলেননি। গুরুদেব বলেছেন তোমাকে গিয়ে আলটা বাঁধতে হবে, ও চলে গেছে, কোদাল নিয়ে গেছে, কিন্তু জলের এত স্রোত
যে ওখানে মাটি দিচ্ছে, কাদা দিচ্ছে, কিন্তু ওটা থাকছে না, চলে যাচ্ছে। গুরুদেব তো বলেছেন আমাকে জল বন্ধ করতে, জল পালিয়ে যাচ্ছে ক্ষেত থেকে। তাই তিনি কি করেছেন না, ওই ক্ষেতে ওই আলের মধ্যেই নিজে শুয়ে পড়ে জল আটকেছে, দৌড়ে চলে আসেননি। গুরুদেব সম্ভব নয়, প্রচন্ড স্রোত, বাঁধা যাচ্ছে না। আপনি বলেছেন আমি গিয়েছি ঠিকই, কিন্তু হচ্ছে না, আমি কি করব বলেন। মূল কথা হচ্ছে জলটাকে পালিয়ে যাচ্ছে, যে জলটা চলে যাচ্ছে সেটাকে বন্ধ করা, সেটা নিজের জীবন দিয়ে করেছে। আর সবাই ফিরে এসেছে, সন্ধ্যাবেলায় আরণি আসছে না, কোথায় গেল কোথায় গেল, আরণির খোঁজ করছেন গুরুদেব, আরণি কোথায়? অন্য শিষ্যরা বলছেন গুরুদেব আপনি তো তাকে আল বাঁধতে পাঠিয়েছেন, ও এখনো আসেনি, চলো 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 আমরা দেখি। বলে গুরুদেব শিষ্য সামন্ত নিয়ে সব গিয়েছেন, ডাকছেন আরণি তুমি কোথায়? বলছে গুরুদেব আমি এই তো এখানে। ছেড়ে দিয়ে উঠে চলে যাননি গুরুদেবকে প্রণাম করতে, তখন থেকেই হাঁক দিচ্ছেন, তুমি কি করছো? না গুরুমহারাজ আমি, গুরুদেব আমি তো এখানে শুয়ে আছি। তুমি শুয়ে আছো কেন? তখন গুরুদেব কাছে আসেন, সব বলছেন, আমি চেষ্টা করেছি, আল বাঁধতে পারিনি, তারপর নিরুপায় হয়ে আমি এইখানে শুয়ে জলটাকে আমি আটকে দিয়েছি। গুরু মহারাজ প্রসন্ন হলেন, এই কাহিনী আমরা পাই। খুব প্রসন্ন হয়েছেন, প্রসন্ন হয়ে আশীর্বাদ দিয়েছেন। এই গুরুদেবের আশীর্বাদ, এটা সত্যি। তো আমরা অনেক সময় মনে করি গুরুদেবের পিছনে পিছনে ঘুরলে, গুরুদেবের কাছে থাকলে গুরুদেব বোধহয় খুব খুশি হবেন, কিন্তু সেটা আদৌ নয়। অনেক সময় গুরু মহারাজকে দেখেছি, কোনো কোনো শিষ্য এত গুরু মহারাজের সান্নিধ্য পেতে চায়, যে গুরু মহারাজ ক্লাসে বসে ক্লাস করতে দিতে কাশছেন, একটু যে আদা কুচি এনে দেবে সেইটা কারণ সেটা করছে না। গুরুদেব আপনাকে আমি এত ভালোবাসি, আপনার সঙ্গে আমি ছাড়তেই চাই না, এক মুহূর্ত না। গুরুদেবের এদিকে কেসে কেসে অবস্থা খারাপ, এইটা গুরুদেবের প্রতি ভালোবাসা নয়, ভালোবাসা নয়। ভালোবাসা হচ্ছে সেটাই, তিনি কিসে প্রসন্ন হবেন, তিনি কি প্রসন্ন হবেন, সেটা আমার করা উচিত। প্রভুপাদ বলছেন আমি আমার গুরুদেবের সান্নিধ্য খুব বেশি বপুগত দিক থেকে মানে সাক্ষাৎ খুব একটা পাইনি, মাত্র কয়েকবার, কিন্তু যতবার আমি, যত কম সংখ্যক আমি তার কাছে গিয়েছি, তিনি আমাকে যা বলেছেন সেটাই আমি করার চেষ্টা করেছি। এটা হচ্ছে মূল বিষয়। গুরুদেবের কাছে থাকলেই গুরু সেবা হয় না, গুরু প্রসন্ন হন না। গুরুদেবের কি ইচ্ছা? শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। গুরুদেবের মনের অভিলাষ কি, সেটা আমাদের বুঝতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু মনের অভিলাষ কে বুঝেছিলেন? গোস্বামীগণ বুঝেছিলেন, রূপ গোস্বামী বুঝেছিলেন। সেই জন্য আমরা রূপানুগ, যেহেতু আমরা তার অনুগামী, রূপানুগ। ঠিক তেমনি প্রভুপাদের মনের অভিলাষ বুঝেছেন প্রভুপাদের শিষ্যগণ। এটাই হচ্ছে আমাদের পরম্পরা। আর আমরা আমাদের গুরুদেবের মনের অভিলাষ পূরণ করার চেষ্টা করব। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময় হম দদাতি সদরন্তি। শিষ্য আছে চার প্রকারের। প্রথম নম্বর শিষ্য হচ্ছে, ফার্স্ট কোয়ালিটির শিষ্য হচ্ছে, 1 নম্বর শিষ্য হচ্ছে যিনি গুরুদেব বলার আগেই গুরুদেবের ইচ্ছাটা জানতে পেরে সেই সেবাটা সম্পাদন করেন, তিনি হচ্ছেন প্রথম সারির শিষ্য। তারপরে হচ্ছে গুরুদেব যা বলেন সেটা করেন। তৃতীয় হচ্ছে গুরুদেব যা বলেন কিছুটা করে কিছুটা করেন।
আর এক প্রকারে আছে, ওটা হচ্ছে রকেট শিষ্য। আমি আগেও বলেছি, রকেট মানে মানে দীক্ষার আগে খুব আপু পাপু ভাব, গুরুদেব গুরুদেব, হ্যাঁ, দীক্ষার জন্য ওটা। যেই দীক্ষা হয়ে গেল, গুরু গুরুদেবের জায়গায় থাকলেন, আর শিষ্য তার মতন চললেন। যেমন রকেট বাজি দেখেছেন, যখন অগ্নি সংযোগ করে দেয়, হুস করে আকাশে উঠে গিয়ে আর কিন্তু ফিরে আসে না। হ্যাঁ, নাহলে এরকম রকেট শিষ্য, শিষ্য হয়, শিষ্য নয়। আবার গুরুদেবের যা আদেশ, সেটা যদি আমরা পালন না করতে পারি, তাহলে আমরা শিষ্য নয়, দীক্ষা হলেও নয়। প্রভুপাদ একজন বলছেন যে, প্রভুপাদ আপনার দীক্ষিত শিষ্যকে দেখলাম অমুক জায়গায় কিছু অনাচার, খারাপ কাজে লিপ্ত, যেগুলো নিষিদ্ধ কর্ম হয়। প্রভুপাদ বললেন, ও দীক্ষিত হতে পারে, কিন্তু আমার শিষ্য নয়। শিষ্য নয়। শিষ্য হচ্ছেন তিনি, যিনি গুরুদেবকে অনুসরণ করেন। অনুকরণ নয়, অনুসরণ। ইংলিশে বলে ফলোইং দি ফুটস্টেপ অফ আওয়ার প্রিভিয়াস আচার্য। আমাদের পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। আমরা গুরুদেবের অনুগামী, অনুগামী। তাই আমরা দেখলাম যে আরুণী কাহিনীর মধ্যে দিয়ে আরুণী গুরুদেব যা বলেছেন সেটা জীবন দিয়ে সেই সেবাটা করেছেন। তিনি ভাবেননি আমার কি হবে, আমি হয়তো ওই জলের মধ্যে থেকে অসুস্থ হয়ে পড়বো, মরে যাব, এটা ভাবেননি। এইটা হচ্ছে গুরু সেবা। কায় মন বাক্য সবকিছু দিয়ে। তো ছিল প্রভুপাদের লীলায় আমরা দেখতে পাই, প্রভুপাদের শিষ্য পাশ্চাত্য দেশে জয়ানন্দ প্রভু, জয়ানন্দ প্রভু, গুরু মহারাজ প্রায়ই বলেন জয়ানন্দ প্রভু কথা। জয়ানন্দ প্রভু একটা মন্দিরের প্রেসিডেন্ট, কিন্তু উনি সবকিছু, উনি প্রেসিডেন্ট, উনি কালেক্টর, উনি পূজারী, উনি মার্কেটিং করেন, উনি ভোগ রন্ধন করেন, উনি ভোগ লাগান, উনি মন্দির পরিষ্কার করেন, সবকিছু জয়ানন্দ। আমাদের যেহেতু জড় জগতের মান যশ প্রতিষ্ঠা লোভ রয়েছে, সেটা থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি। তাই এখানেও কিছু পদ প্রতিষ্ঠা পেয়ে গেলে, পজিশন পেয়ে গেলে, আমাদের স্বাভাবিকভাবেই আমাদের গর্বে বুকটা ফুলে ওঠে, ফুলে ওঠে। আমরা তখন অহংকারী হয়ে যাই, অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করি। কিন্তু জয়ানন্দ প্রভুর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জয়ানন্দ প্রভু মন্দির মেনটেন করার জন্য তিনি ট্যাক্সি চালিয়ে টাকা ইনকাম করতেন। তার খুব দুরারোগ্য একটা ব্যাধি হয়েছিল, সেজন্য তার মন্দিরে তো টাকা নেই, তার বাবা টাকা পাঠিয়েছিল। সেই টাকাটা জয়ানন্দ প্রভু প্রভুপাদকে দিয়েছেন। প্রভুপাদ বলছেন, আরে না না না, এটা আমাকে কেন দিচ্ছ, এটা তোমার বাবা পাঠিয়েছে তোমার তোমার চিকিৎসা করার জন্য, তুমি সুস্থ হয়ে ওঠো। প্রভুপাদ, অনেক জীবন তো আমি নষ্ট করেছি, হ্যাঁ, অনেকবার আমি জন্মগ্রহণ করেছি, অনেকবার আমার মৃত্যু হয়েছে, অনেক শরীর ধারণ করেছি, কিন্তু এই জীবনটাও আমার যদি কৃষ্ণ সেবায় লাগে তাহলে ধন্য। তো প্রভুপাদকে সেই টাকা সম্পূর্ণ দিয়ে দিয়েছেন, আর প্রভুপাদ সেই টাকা নিয়ে, আপনারা শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ, কৃষ্ণ হরি প্রভু বল। পাচ্ছি 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 প্রভু, কিন্তু আপনাকে প্রভুপাদ দেখতে সেই পাচ্ছি টাকা না প্রভু, নিয়ে, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না, যাই হোক, ওটা অফ হয়ে গেছে। আমি তা প্রভুপাদ সেই টাকা নিয়ে কি করেছেন না, হরে কৃষ্ণ, প্রভুপাদ সেই টাকা নিয়ে তিনি কি করেছেন
না কৃষ্ণ হ্যাঁ বই কৃষ্ণ ছাপিয়েছেন? শোনা যাচ্ছে প্রভু, কিন্তু আপনাকে দেখা হ্যাঁ, যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তাহলে কি করতে না। হবে? ভিডিওটা অন করুন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ভিডিওটা অন করুন প্রভু। হ্যাঁ, তো প্রভুপাদ সেই টাকা নিয়ে কি করেছেন না, তিনি কৃষ্ণ বই ছাপিয়েছেন। প্রভুপাদ কৃতজ্ঞতা স্বীকার করেছেন, কৃষ্ণ বইয়ের ভূমিকায় আপনারা পড়ে দেখবেন, কৃতজ্ঞতা স্বীকার করেছেন। তাহলে দেখুন, সবকিছু গুরু সেবার জন্য দিয়ে দিয়েছেন, মন্দিরের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কিছু রাখেননি। আর প্রভুপাদের যে প্রচার পাশ্চাত্য দেশে, সেটা তো রথযাত্রা দিয়ে প্রচার। এই রথযাত্রার আচার্য হচ্ছেন জয়ানন্দ প্রভু। তিনি তার প্রসাদ পাওয়া, বিশ্রাম সব ত্যাগ করেছেন রথযাত্রার জন্য। রথযাত্রার জন্য তিনি নিজে রথ বানিয়েছেন, রথ সাজিয়েছেন, রং করেছেন, দিন রাত কঠোর পরিশ্রম করেছেন। গুরুমাজ প্রায়ই বলেন, এ জগতে একজন গৃহস্থ ব্যক্তি তার পরিবারের মেনটেন করার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য রাত দিন কঠোর পরিশ্রম করে। তাহলে ভক্তি জীবনে এসে আমরা গুরুদেবের চরণাশ্রয় করে, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে সেরকম যদি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করি, তাহলে অবশ্যই গুরুদেব প্রসন্ন হবেন। যেমন জয়ানন্দ প্রভুর প্রতি প্রসন্ন হয়েছেন প্রভুপাদ। জয়ানন্দ প্রভু যখন অপ্রকট হয়েছেন, প্রভুপাদ বলেছেন, আমি আশা করি এই জীবনেই জয়ানন্দ ভগবত হবেন। আর যেখানে যেখানে রথ হবে, সব জায়গায় এই জয়ানন্দ প্রভুর ছবি আলেখ্য রাখবে। তাহলে কোনো কঠিন ব্যাপার নয় এটা। এই নয় যে অন্য কোনো জাদু জানতে হবে, কোনো আলাদা কোনো এক্সট্রা মন্ত্র নিতে হবে, তবে গুরুদেব প্রসন্ন হবেন, তা নয়। তিনি আমাদের সব দিয়ে দিয়েছেন। এবার আমরা করব কি করব না, সেটা আমাদের উপর নির্ভর করছে। কতটা আমরা ডেডিকেশন করেছি, কত পার্সেন্ট, 30%, 50%, 70%, 80%, 100% হতে হবে, যেমন জয়ানন্দ প্রভু হয়েছিল। তো দেখুন, যে কেউ গুরুদেবের প্রসন্নতা বিধান করতে পারে। কেউ ভাবতে পারে আমার প্রতি তো গুরুদেবের কোনো স্পেশাল কোনো ইনস্ট্রাকশন নাই, আমি কি করে গুরুদেবকে খুশি করব। স্পেশাল যে সবার প্রতি নাও থাকতে পারে, কিন্তু কিছু আছে কমন ইনস্ট্রাকশন। ভালো ভক্ত হও, অন্যকে কৃষ্ণের চরণে নিয়ে আসার চেষ্টা করো, প্রভুপাদের গ্রন্থগুলি প্রচার করো, তোমরা ঐক্যবদ্ধ থেকে ভগবানের সেবা করো, ইত্যাদি ইত্যাদি। গুরুমাজ প্রায়ই বলছেন, এখন শোনা যাচ্ছে গুরুমাজ প্রায় এটা বলছেন, তোমরা একে অপরের সহযোগিতা করে এটাকে এগিয়ে নিয়ে চলো। কিন্তু আমাদের মধ্যে সহযোগিতার ভাব নাই। অনেক সময় আমরা প্রতিযোগিতা করতে গিয়ে প্রতিযোগিতার প্রেশারটা এত বেশি যে সেখানে হয়তো বিদ্বেষ পরায়ণ হয়ে যাচ্ছে, বিদ্বেষ পরায়ণ। অন্যের এতে হস্তক্ষেপ করা, অধিকারে হস্তক্ষেপ করা, সেটাও করে ফেলছি। এটা কিন্তু গুরুদেবকে প্রসন্নতা করবে না। তো বলা হচ্ছে যে মাধবেন্দ্র পুরীর দুইজন শিষ্য, একজন হচ্ছে রামচন্দ্র পুরী আর একজন ঈশ্বর পুরী, কিন্তু দুজনের দুরকম স্বভাব। ঈশ্বর পুরী হচ্ছে গুরুদেবের আনুগত্যে, গুরুদেবের সেবা করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। আর রামচন্দ্র পুরী হচ্ছেন গুরুদেবকে উপদেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। মাধবেন্দ্র পুরী কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন, কৃষ্ণের বিরহে যে আমি তোমাকে আবার কবে দর্শন করতে পারবো, রাধারানীর যে ভাব, সেই ভাব। তো ক্রন্দন করছেন, রামচন্দ্র পুরী উপদেশ দিচ্ছেন, আপনি তো ব্রহ্ম, আপনি আনন্দে থাকবেন, আপনি ক্রন্দন করছেন।
গুরুদেব বলছে, আরে আমি যে কি জ্বালায় জ্বলছি সেটা তুমি কি করে বুঝবে? হ্যাঁ, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, তোর মুখ দেখে যদি আমার দেহত্যাগ হয় তাহলে সেটা অকল্যাণ হবে, গতি ভালো হবে না। তাই এই দেখুন, রামচন্দ্রপুরী সবার দোষ দেখতে, দোষ, এই ছিল তার স্বভাব। আর ঈশ্বরপুরী সবার মধ্যে গুণ দেখতে, সবার সেবা করার চেষ্টা করতে। তাই ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী খুব প্রিয় শিষ্য, এত প্রিয় যে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু তাকে গুরুরূপে বরণ করলেন। আর রামচন্দ্রপুরী কি হলেন, শেষে চৈতন্য মহাপ্রভুরও ছিদ্র অন্বেষণ করছেন। হ্যাঁ, এখানে এত পিঁপড়া কেন? আপনি সন্ন্যাসী হয়ে নিশ্চয়ই খুব মিষ্টি মিষ্টি খান, সেজন্য এত পিঁপড়া। সন্ন্যাসী এত খাবে কেন? যার যেরকম স্বভাব। দুই রকমের পাখি আছে, একটা হচ্ছে সুখ পাখি, একটা হচ্ছে কাক পাখি। কাক পাখির কাজ কি না, নোংরাটাকে খুঁটে খুঁটে বের করা আর সেটাকে ছড়িয়ে দেওয়া। সুখ পাখি বা কোকিল তিনি কি করেন, সেই পাখি কি করে না, মিষ্টি ফল খায়, মিষ্টি গান গায়। সুখ পাখি মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায়। দুটোই পাখি, কিন্তু আকাশ পাতাল পার্থক্য। একই গুরুদেবের শিষ্য, রামচন্দ্রপুরী এবং ঈশ্বরপুরী, কিন্তু একজন গুরুদেবকে সেবা করে, গুরুদেবকে প্রসন্ন করে গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত হলেন, আর একজন গুরুদেবকে অপ্রসন্ন করে, গুরুদেবকে অতিষ্ঠ করে কি হয়ে গেলেন না, সব বৈষ্ণবের চরণে অপরাধী হয়ে গেলেন। শুধু বৈষ্ণব নিন্দা, বৈষ্ণবের দোষ দেখা, এই হয়ে গেল, এই হয়ে গেল তার বৃত্তি। তাই এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ভক্তি জীবনের সাফল্য নির্ভর করছে, চাবিকাঠি রয়েছে গুরুদেবের হাতে। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতিকুতয়োপি। যার প্রতি গুরুদেব অনুপরসন্ন, কোন বিঘ্নে সেই নাহি হয় অবসন্ন। সনাতন গোস্বামী তার গুরু বন্দনা লিখছেন, যার প্রতি গুরুদেব হন প্রসন্ন। এই নয় যে তিনি মন্দিরে প্রেসিডেন্ট হতে হবেন বা ইনচার্জ হতে হবে, এমন কথা নয়। একটা সাধারণ ভক্ত গুরুদেবের প্রসন্নতা বিধান করতে পারেন, কোন বিঘ্নে সেই নাহি হয় অবসন্ন। কোন প্রতিকূলতা, কোন বিপদ, কোন নন কোঅপারেশন তাকে এই পথ থেকে বঞ্চিত করতে পারে না, বিচ্যুত করতে পারে না। কোন বিঘ্নে সেই নাহি হয় অবসন্ন। তাই আমাদের খুব শক্ত করে ধরতে হবে। কি শক্ত করে ধরতে হবে না, গুরুদেবের বাণী, বাণী সেবা। বাণীর সেবক যে সেই সে পূজয়। প্রভুপাদ লিখছেন, ফল ফুল মহোৎসবে পূজা নাহি হয়। ব্যাস পূজা আসে, গুরু মাঝ বলেন তাকে গুরু রূপে গ্রহণ করেছি, সম্বন্ধ করেছি, সবার আছে, আমারও একটা অনেক সময় বাড়িতে পোষা কুকুর বা বিড়াল থাকে, সেরকম তার জন্মদিন পালন করছি, তাকে খাওয়াচ্ছি, তাকে পোশাক পরাচ্ছি, সেটা ব্যাস পূজা। কিন্তু অন্তর্নিহিত ব্যাস পূজা হচ্ছে যে বাণীর সেবক যে সেই সে পূজা। গুরুদেবের বাণী যে কায় মনোবাক্যে পালন করছে, সে হচ্ছে প্রকৃতপক্ষে গুরুদেবের পূজা করছে, ব্যাস পূজা করছে। বাণীর সেবক যে সেই সে পূজা। তাহলে আমাদের গুরুদেবের কি ইচ্ছা, কি অভিলাষ, কি বাসনা, তিনি প্রভুপাদকে খুশি করতে চাচ্ছেন। প্রভুপাদকে খুশি করার জন্য যা বলছেন আমাদের সেটাই করা উচিত। তাহলে আমরা এই পরম্পরার মধ্যে
তাদের আশীর্বাদ পাবো, পূর্বতন আচার্যবর্গের আশীর্বাদ কৃপা পাবো, এবং যাহারও প্রসাদে ভাই গুরুদেবের কৃপায় আমরাও এই জড়জগৎ থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের ধামে প্রত্যাবর্তন করবো, ব্যাক হোম, ব্যাক টু গড হেড। তো হরে কৃষ্ণ, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আমি এখানেই বিশ্রাম রাখছি। কারো কোনো মন্তব্য? তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। আমি অনেক বড় বড় কথা বলছি, কিন্তু আমি যেন পালন করতে পারি, আমি যেন গুরুদেবের কিছু সেবা করতে পারি আন্তরিকতার সঙ্গে। সেজন্য সবাই প্রার্থনা করবেন ভগবানের কাছে, আমি যেন ঐকান্তিক হতে পারি, সরল হতে পারি, এবং ভক্তিপথে আমার দৃঢ়তা আসে। তো আপনারা সবাই খুব সুন্দর ভক্ত, বৈষ্ণব বৈষ্ণবী, আপনারা সবাই খুব সিনসিয়ার, কিন্তু আমার শিথিলতা থেকে আমি যে কবে মুক্ত হব তা আমি জানি না। তো আপনারা সদয় হয়ে আমার প্রতি করুণা বর্ষণ করবেন, প্রার্থনা করবেন যেন আমি কিছু মাত্র হলেও গুরুদেবের সেবা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য? হরে কৃষ্ণ প্রভু, অনেক সুন্দর, অমৃত অমৃত তরস্বই অমৃত প্রভু। কারো কোনো কমেন্টস আছে, প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে এখানে বিশ্রাম থাকুক। আজ রাতে পারেন, মানে ডাইরেক্ট জিজ্ঞাসা করুন। একটা কমেন্টস করছি ছোট্ট, মানে একটা প্রভুপাদ বলছেন, প্রভুপাদ এক জায়গায় বলছেন যে তোমরা যদি আমাকে, তোমরা if you can advance 90% in Krishna consciousness, I can take you back to God. তখন ভক্তরা একজন আরেকজন তাকাচ্ছে, বলছে 90% আমাকে প্রগতি করতে হবে ভক্তিতে, তো খুবই কঠিন। তখন প্রভাত দেখছেন যে এরা কেউ প্রসন্ন না, তখন প্রভাত বলছেন 10% কমিয়ে দিলেন, বললেন তোমরা যদি 80% অ্যাডভান্স করতে পারো তাহলে আমি তোমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবো। 80% তাও যেন অনেক কঠিন, সব একজন আরেকজন তাকাচ্ছে, প্রসন্ন না। তখন প্রভাত আরো 10% কমিয়ে দিলেন, বললেন তোমরা যদি 70%, if you can advance 70%, even 70%, I can take you back to God. তখন সবাই হরি বল হরি বল, আনন্দে হরি বল বলছেন। তখন এবার পারবো আমরা সবাই, মানে সবাই হরি বল বলছেন। তার মাঝেও একজন প্রসন্ন না, সে এদিক ওদিকে তাকাচ্ছেন, সে প্রসন্ন না, সে হরি বল বলছে না। তো প্রভাত ক্লাসের পরে বেরিয়ে হেঁটে যাচ্ছেন তার অফিসের দিকে, রুমের দিকে। তখন সেই ভক্তটা প্রভাতের পিছনে যাচ্ছেন আর প্রভাতকে বলছেন, প্রভাত I think I cannot advance even 70%. প্রভাত বলছেন, ডোন্ট ওয়ারি, that's whole my ধুতি, I will take you back to Godhead. প্রভাত বলছেন আমার ধুতিটা ধরে রাখো, আমি তোমাকে ভগবত ধামে নিয়ে যাবো। তো এখানে প্রভাতের কত কৃপা। তো এখানে আমাদেরকে, মানে আপনি যা কত সুন্দর ভাবে গুরুদেবকে প্রসন্ন করতে হবে, গুরুদেবকে ধরে রাখতে হবে, গুরুদেবকে মানে গুরুদেবের আদেশকে, গুরুদেবের নির্দেশকে ধরে রাখতে হবে, আর আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। কৃপা অবশ্যই পাবো, হোপ এগনেস্ট হোপ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কৌশল্যা আপনার সাথে কথা বলবে। কৌশল্যা কোথা থেকে? বাংলাদেশ, শ্রীমঙ্গল। আচ্ছা, হ্যাঁ, হরে কৃষ্ণ, বলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মাতাজি, ভালো আছো? হ্যাঁ, হরে কৃষ্ণ, আমারও প্রণাম। ভালো আছো? আপনি ভালো আছেন? আমি চেষ্টা করছি কৃষ্ণের কৃপায়। প্রসাদ পাইছেন? হ্যাঁ, পাবো, এখন 9টায় প্রসাদ হবে।
ঠিক প্রভু আছে, দুটো সকলকে প্রশ্ন, অসংখ্য দুটো হ্যাঁ, হাত হরে কৃষ্ণ উঠেছে প্রভু, নিতাই দণ্ডবত গুণমানী প্রণাম। প্রভু বলুন। দুটো দুজনের দুটো প্রশ্ন আছে, প্লিজ হ্যাঁ, স্যার একটু। নিতাই গুণমানী প্রভু, প্রভু হরে হ্যাঁ, কৃষ্ণ কৃপা প্রভু, করে দণ্ডবত আপনি প্রণাম। আনমিউট করুন আর ভিডিও অন করুন প্রভু। নিতাই নিতাই গুণমানী গুণমণি প্রভু। প্রভু তো আমাকে সবসময় কৃপা করেন, আশীর্বাদ করেন। হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু। আমার কোনো প্রশ্ন নেই, আমি যেটা শুনলাম মানে একই কথা, যখন গুরু মহারাজ বলেন তখন শোনার একটা আগ্রহ মানে চতুর্গুণ বেড়ে যায়। ঠিক যেমন বৌমা শাশুড়ি বৌমার গল্পটা অনেকেই বলে, কিন্তু গুরু মহারাজ বললে একটা আলাদা আকর্ষণ। তো আপনার মুখে অনেক কথা শুনলাম, বিশেষ করে আরুণির উপেক্ষা অনেকের কাছে শুনেছি, কিন্তু আপনি যেভাবে মানে প্রজেক্ট করলেন, ঠিক গুরু মহারাজের জন্য কৃপা পেয়ে গেছেন। তো অসংখ্য ধন্যবাদ প্রভু, আপনি মাঝে মাঝে আমাদের কৃপা করুন সব ভক্তদের। এটাই আমার অনুরোধ। প্রার্থনা করি। আর প্রভু আপনার ওই মোটরওয়ালা যেটা লেখা আছে, আপনি নামটা একটু চেঞ্জ করুন। নামটা লিখে দিলেই চলে আসে, ওটা আমি প্রথমে ঢুকেছিলাম, দেখলাম আপনি নাই। তো ওই মোটরওয়ালা ওইখানটা ঢুকে শুধু নামটা একটু চেঞ্জ করে দেন, তাহলে আপনার নামটা তাহলে বুঝতে পারবে সবাই যে আপনি। নামটা কি আছে ওখানে? ওখানে আপনার মোটরওয়ালা। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি চেঞ্জ করে দিয়েছি প্রভু। আরেকটা হ্যাঁ, হ্যাঁ। আরেকজন হাত উঠিয়েছেন, লক্ষ্মী মহিমা দেবী মাতাজি। কৃষ্ণ মাতাজি প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রণাম আনমিউট প্রভু। করুন, ভিডিও অন করুন। হরে কৃষ্ণ প্রভু, আমরা ভক্তি জীবনে আসছি, প্রথম আসে দীক্ষা পাওয়ার আগে আমাদের মানে ভক্তিটা অনেক অনেক ইয়া থাকে, গভীর থাকে। জব করতে ইয়া করে সবাই অনেক আনন্দ উল্লাস করে, মঙ্গল আরতি করি, জব করি। কিন্তু দীক্ষা পাওয়ার পর আমাদের এগুলা প্রভু একটু কমে যায়। কি কারণে প্রভু আমাদের এগুলা হয়? দীক্ষা পাইছি কিন্তু আগে থেকে অনেকটা কমে গেছে প্রভু উৎসাহটা। আপনার তো কমে গেছে, কারো কারো তো একেবারে জিরো হয়ে যায়। কেন জানেন তো? কেন না, ওরা মনে করে যে ওদের লক্ষ্যটাই থাকে দীক্ষা। দীক্ষাটা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, ঠিক আছে, সিদ্ধি। তো দীক্ষা পাওয়া হয়ে গেল মানে সবকিছু হয়ে গেছে, আর আমাকে কিছু করতে হবে না। আপনি জব করেন, বলছে গুরুদেব আমার দীক্ষা হয়ে গেছে। আপনি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেন, দীক্ষা হয়ে গেছে। আপনি ভক্ত সঙ্গে সঙ্গ করেন, দীক্ষা হয়ে গেছে। আপনি মন্দিরে যান, দীক্ষা হয়ে গেছে। মানে দীক্ষা হয়ে গেছে মানে আমাকে আর কিছু করতে হবে না। মানে দীক্ষা কথাটার অর্থ হচ্ছে ইনিশিয়েশন, ইংলিশে বলে ইনিশিয়েশন। ইনিশিয়েশন মানে হচ্ছে সূচনা, এটা দিয়ে শুরু। কিন্তু আমাদের ভাবনাটা যেহেতু এরকম থাকে না যে এটাই শুরু, তাই আমরা অনেক সময় আমাদের অনুশীলনের শিথিলতা এসে যায়, শিথিলতা এসে যায়। এটা সম্পূর্ণ নির্ভর করছে নিজের মানসিকতার উপরে। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। ও আপনার সাথে কথা বলতে চাচ্ছে, বলতেছে এই প্রভুকে আমার ভালো লাগে, আমি কথা বলবো। আচ্ছা, হরে কৃষ্ণ। তোমার নাম কি সোনা? তোমার নাম কি বলো? বলো আমার নাম। তোমার নাম কি? আমার নাম কৌশল্যা বলো। আচ্ছা, কৌশল্যা মাতাজি কি জয় হোক। হরে কৃষ্ণ। আমাদের বাড়িতে আসেন। ঠিক আছে মাতাজি, তাহলে আসবেন, ইন্ডিয়ায় আসবেন, মায়াপুরে আসবেন, দেখা হবে। আমাদের বাড়িতে আসতে বলছে আপনাকে। আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশে আসলে অবশ্যই আসবেন। ওকে, হরে কৃষ্ণ। তাহলে হরে প্রণাম। কৃষ্ণ, সকলকে প্রণাম, হরি বল। হরে কৃষ্ণ, জয় पंचाकल्पतरुश्च हिरण्य मथुरेश प्रभु की जय, श्रील प्रभुपाद की जय, श्रील श्री गुरु गुरु महाराज की जय। महाराज की, गुरु महाराज अनुगामी भक्तवृंद की হরে কৃষ্ণ প্রভু। पंचाकल्पतरुश्च कृपा सिंधु जय श्री प्रभुपाद की जय, गुरु महाराज की जय। जय प्रणाम प्रणाम।